বদমাশি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আসলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে নাগপঞ্চমী, আজকে মাসির বাড়িতে মনসা পুজো আছে, তো সেখানেই যাবো। তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে সবাই আসবে, সবার সাথে দেখা হবে, সবাই একসাথে খুব মজা করবো। তো চলো বেশি বকবক না করে আজকে আগে মাসিদের বাড়িতে যাই, কারণ আমাকে যেতে বলছিল সকাল সকাল, এখন প্রায় 11:30 বাজে পার। আমি স্নান দান করতে লেট করে ফেলেছি, আর আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে কতটা শরীর খারাপ এখনো ঠিক হয়নি, কিন্তু যেহেতু যেতে হবে তার জন্য আমি যাচ্ছি। তো চলো গিয়ে দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে, আর কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো এই যে আমি এখন মাসির বাড়ির সামনে চলে এসেছি, ভিতরে ঢুকে বললাম যাই এখন মাসি মেশো কি বলে তাদের কথাগুলো শুনি আগে। সেরকম কিছু বলবে না, কারণ মাসিরাও জানে যে আমার শরীরটা ভালো না, তার জন্য আমি তাড়াতাড়ি করে উঠে কোনো কিছু করতে পারিনি। আর এখানে দিদিকে বলছিলাম, দিদিকে ভোগ এনে দেওয়ার কথা বলছিলাম, তো ওই বললো আমি যাবো না, তুই জিজুকে পাঠা। তো তার জন্য মেজ দিয়ে বরকে পাঠিয়েছিলাম আমার ভোগ আনতে। এই দেখো মায়ের মুখটা কি সুন্দর না দেখতে। এইবার মাসিদের বাড়ি পুজো জানো না, মা আসতে পেরেছে আর না আমার মেজ দিয়ে আসতে পেরেছে, ওরা দুজনের মধ্যে কেউই আসতে পারেনি। এটা আমি একটু বাদে তোমাদেরকে বলছি। তার আগে দেখো এই যে আমার ভাই এখানে মন মরা হয়ে বসে আছে, ওর যে কিসের ডিপ্রেশন ঢুকেছিল ভগবান জানে। আর এই দেখো মেজদির বরকে না আমার বোনু এখানে মেহেন্দি এঁকে দিচ্ছে। মেহেন্দি এঁকে দিচ্ছে বলতে ওর এখানে নাম লিখছে যে কৃষ্ণ প্লাস রিয়া, মানে আমার মেজদির নাম রিয়া আর আমার জিজুর নাম হচ্ছে কৃষ্ণ। তো ওদের নামটাই ওর হাতে লিখে দিচ্ছে। আর দেখো ঘুমিয়ে গেছিলো, আমি আবার ডেকে তুললাম যে উঠো উঠো, দেখো তোমার হাতে কি করেছে। আর এখানে বাবুকে দেখো কত বদমাশি করছে। তারপরে জানো তো আমি না বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার শরীর এতটা খারাপ করছিল, তার জন্য বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো আমি হাত ধুচ্ছি না, তো এখানে যে ঝর্ণার মতো এটা লাগানো আছে, এটা আমি এক্সপো থেকে কিনে এনেছিলাম। বাড়িতে ঢুকেই দেখি যে কারেন্ট নাই, তার জন্য আবার আমি কিছুক্ষণ পরে মাসিদের বাড়ি চলে যাই। মাসিদের বাড়িতে তো ইনভার্টার আছে, আর এমনিতেও আজকে তো গরমটাও খুব পড়েছে, তার জন্যই আমি মাসিদের বাড়ি আবার চলে গেলাম। আর জানো তো ভিডিওটা না অনেক দিন আগেকার, মানে নাগপঞ্চমীর দিনের কার ভিডিও, এটা ব্লগ এডিট করা হয়নি আমার, কারণ আমার জীবনের উপর দিয়ে তো অনেক বড় বড় ঝড় গেল, সেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে আমার সাথে কি হয়েছিল, সেগুলো ভিডিও আসবে আগে। এই ভিডিওটা আমি পোস্ট করি তারপরে। আর এখানে ভাইকে বলছিলাম যে আমাকে একটু ছোলা দিয়ে, আমি একটু ছোলা বলেছি বলে আমাকে একটুই দিয়েছে। আমি ভিডিও করছি ভাবছি ছবি তুলছি, পজ দে কি করে ভিডিও হচ্ছে। তারপরে দিদি এখানে আটা মেখে দিচ্ছে মাসি আর মেসোর জন্য পরোটা করে দেবে তার জন্য। আর এই যে বাটির মধ্যে খিচুড়ি আর তরকারি দেখছো, সেটা আমি আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো, কারণ শাশুড়ির অনেক শরীর খারাপ থাকার কারণে আসতে পারিনি। আর এই যে এখানে এখন বরমশাই খেয়ে নিচ্ছে, আর আমি না বরমশাইয়ের সাথে খেতে পারিনি, কারণ আমি গেছিলাম ওষুধ আনতে। তো আমি ওষুধ এনে দেখছি যে ও খেতে বসে গেছে, তার জন্য আমি এখানে একা একা খেতে বসলাম। আর জানো তো আমাকে না দুটো মিষ্টি দিয়েছিল দিদি, আমি না একটা মিষ্টি আগেই খেয়ে নিয়েছি, কারণ অনেকদিন পরে মিষ্টি দেখলাম, তো আর আমার মাঝখানে মিষ্টি খেতে আমার আর ভালো লাগছিল না, তার জন্য আমি আর মিষ্টি খেতাম না। তো আজকে দেখলাম যে না মিষ্টি খেতে ভালো লাগছে, তার জন্য আবার একটু দুটো মিষ্টি খেয়ে। আগে জানো তো মাসিদের বাড়ি পুজো না অনেক ধুমধাম করে হতো, অনেক লোককে ডাকা হতো, এখন আর সেরকম ভাবে ডাকা হয় না, কারণ মেসোর দোকান নিয়ে একটু ঝামেলা চলছে, তো তার জন্য। আর এখানে দিদি বাড়ি চলে যাওয়ায় আমাকে পরোটা ভেজে দিতে হয় মাসিকে। দিদি হঠাৎ করে বাড়ি চলে গেল, তার জন্য আজকে আমি এখানে পরোটা ভেজে দিচ্ছি। মাসি আর মেসো খাবে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টা বেজে পার। আমি তো খেলাম 4টার দিকে, এখন মধ্যে 5:45 বা 5টা বেজে গেছে। এই জানো তো মাঝে মাঝে ভাবি আমি যে কেন রুটি পরোটা লুচি এইসব করতে শিখেছিলাম। আমি যদি এগুলো না শিখতাম তাহলে আমাকে কেউ জোর করে ভাজতেই দিত না, আমার মাও তাই বলে, আর সবাই আমাকে দিয়েই পরোটা লুচি ভাজায়। আমি নাকি রুটি লুচি পরোটা এত ভালো করি যে ওরা নাকি আমার হাতে লুচি পরোটা না খেয়ে থাকতেই পারে না। আর এখানে জানো তো ভাই আমার সাথে তর্কবাজি লাগিয়ে দিয়েছে, আর আমার যেন বিনা কারণে যদি আমার সাথে কেউ তর্ক করে আমার না মাথা গরম হয়েছে, তার জন্য ওকে দিয়েছি একবার 2 গালে ঠাস ঠাস করে মেরে। সরি গালে মারিনি, তবে মেরেছি আমি, কিন্তু ওকে ভালোই। তারপরে আমি বাড়ি চলে আসি, বাড়িতে এসে আমি মুখ হাত পা ধুয়ে আমি আর বোনু এখানে শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম, তো ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই তোমাদের জন্য, যে তোমাদের সাথে একটু শেয়ার করবো। তাই মা আর মেজদি আসতে পারেনি, কারণ হচ্ছে মেজদির না বিয়ের আগে একটা মানত করা ছিল জেঠিদের বাড়ির মনসা পুজোয়, তো মনসা পুজোটা একই দিনে হয়, মাসিদের বাড়ির পুজোটাও একই দিনে হয়, তার জন্য ওখানে মা আর মেসি থেকে গেছে। ওরা পুজো কমপ্লিট করে একেবারে সন্ধ্যাবেলায় ঢুকবে, সন্ধ্যা বলতে বলতে হয়তো রাতও করে দিতে পারে, জানি না, ওদের ব্যাপারটা আর বলা যায় না। আর এই যে এখানে পাপাকে দেখো আমাদের বাড়িতে এসেছিল না, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমাদের বাড়ি থেকে এসে আমি ওকে দুটো বিস্কুট দিয়েছিলাম, ওই বিস্কুট দুটোই খাচ্ছে আর কেমন করছে দেখো না। ওকে এখন দেখে যতটা শান্ত মনে হচ্ছে না, ও কিন্তু অতটাও শান্ত না, তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না, কিন্তু তোমরা যদি রিয়েল লাইফে ওকে দেখো কিনা তোমরা পুরো অবাক হয়ে যাবে। আচ্ছা আমি আজকে একটা কথা বলি, যে ওকে আমি পাপা নামে কেন ডাকি, ওকে আমি পাপা নামে ডাকি এটার কারণ একটাই, যে যখন ও না হয়েছিল সেদিন আমার মা আমাকে ফোন করে বলে যে পাপা হয়েছে, তো আমি তখন বললাম পাপা হয়েছে মানে ছেলে হয়েছে, তো বললো যে হ্যাঁ ছেলে হয়েছে। তো ছেলে হয়েছে মা যখন আমাকে বললো পাপা, তো তারপর থেকে আমি ফার্স্টে ওকে পাপা পাপা বলে ডাকতে থাকি, তো আমার থেকে পুরো সবাই এখন ওকে পাপা নামেই ডাকে। সবাই বলতে আমরা ভাই বোনেরা যারা আছি তারাই আমরা শুধু ওকে পাপা বলে ডাকি। এই ভিডিওটার ভয়েসটা না ডিলিট হয়ে গেছে কি
করে জানি না, আমি ভয়েসেই ভিডিওটা করেছিলাম। তো আমি এখানে বলছিলাম যে ভিলিয়ান স্টুডেন্ট, তো এইভাবে ওকে বলে রাগাচ্ছিলাম। আর এই দেখো মেস্তির পর আর পাপা, আর সাইডে আছে পুচি। হাফ প্যান্ট আর গেঞ্জি পরে আবার হচ্ছে ওর না আমরা যখন বিয়ের আগে আসতাম মাসির বাড়ি, তখন এগুলো রাস্তাতে এরকম করে হেঁটে বেড়াই 11টা 12টা, তারপরে গিয়ে ঘুমিয়ে যেতাম। প্রত্যেক দিন যতদিন এখানে থাকতাম ততদিনই আমরা এই রাস্তাতে হ্যাঁ, তো যাই হোক ঘোরাঘুরি করতাম। আর অনেকদিন পরে বিয়ে তো হয়ে গেছে সবারই, অনেকদিন পরে আজকে আবার অনেকদিন পরে আবার আজকে খাচ্ছি একটু। অনেকদিন পরে আমার তো বাড়ি এখানে, আমি তাও বেড়াই না রাস্তাতে, সঙ্গী সাথী হয় না, আমরা একসাথে হয়ে যাবো, আজকে একসাথে হয়েছি তাই সেই মজা। তাও মেহেন্দি তো ঘরে পাপাকে নিয়ে ব্যস্ত, আর আমরা এখানে অনেকদিন পরে নাটক এগুলো শুনতে, এগুলো পার্সোনাল গল্প, বড় বড় ছোট বুঝলি, ঠিক আছে। তো আমরা রাত্রে খাওয়া দাওয়াটা মাসিদের বাড়িতেই করেছিলাম। তো আমরা এখন মাসিদের বাড়িতে চলে এসে দিদি এখন খাবার বেরিয়ে দিচ্ছে। খাবার হয়েছিল লুচি, আলুর তরকারি, বোধহয় আলুর দম না তরকারি, যে কোনো একটা হয়েছিল, মনে নাই সেরকম। তো জানো তো সবাই না নিচে বসেছিল, আমি না চেয়ারের মধ্যে বসেছিলাম, আর দিদিকে বলছিলাম পাতাটা আমাকে হাতেই দিয়ে দে। আমার দেখা দেখি এখানে আমার বোনও সাইডে বলছে আমিও চেয়ারে বসে খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে